গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা সাতরা পাবলিকেশনের ক্লাস 12 বইয়ের যেটা সেমিস্টার 3 তার চিত্রণ বা অপেক্ষক এর যে একটা লেভেল 3 রয়েছে, যেটা কোশ্চেনটা হচ্ছে কি ফর অ্যাডভান্স অ্যান্ড জেইই স্টুডেন্ট। তো তাদের যে সিরিজটা শুরু করেছিলাম এটা হচ্ছে 3 নম্বর ক্লাস। তো এই ক্লাসে দেখো আমরা প্রবলেম নাম্বার 8, প্রবলেম নাম্বার 9 অ্যান্ড প্রবলেম নাম্বার 10 এই তিনটে সলিউশন করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা একবারে প্রথম সলিউশনে চলে আসি, প্রবলেম নাম্বার 8। এখানে প্রবলেমে বলছে যদি fx this is equal to sin inverse cos inverse box x, where box x বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, এটা আমরা জানি। fx এর সংখ্যার অঞ্চল বা ডোমেন d দ্বারা এবং প্রসার রেঞ্জ যেটা r দ্বারা চিহ্নিত হলে নিচের কোন মন্তব্যটি সঠিক। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট এটা আমাকে চুজ করতে হবে। তো এখানে দেখো আমরা সব থেকে ফার্স্ট যেটা আমাদের দরকার হবে যে এই যে cos ইনভার্স x আর এই যে sin ইনভার্স x, এই দুটোর প্রথমে আমাদের ডোমেন ঠিক করতে হবে। আমরা জানি কি এর ডোমেন হচ্ছে দুটোর ক্ষেত্রে ডোমেন কিন্তু -1 to 1। ক্লিয়ার? তো এখানে দেখো আমাদের যে চারটা অপশন আছে তার মধ্যে লাস্ট যে দুটো অপশন এখানে দেখা যাচ্ছে কি যে ডোমেন হচ্ছে x -1 to 1 -1 to 1। তো আমরা যদি x this is equal to -1 ধরে নিই তাহলে box x this means -1 আমরা জানি। তো এখানে দেখো এখানে হচ্ছে আমাদের যে ফাংশন fx কি না, fx হচ্ছে sin ইনভার্স cos ইনভার্স box x। তো এখানে আমরা যদি -1 পুট করি দেখা যাচ্ছে কি না sin ইনভার্স cos ইনভার্স -1। এবার আমরা জানি কি যে sin ইনভার্স cos ইনভার্স -1 means pi because cos pi -1। তো এবার আমরা যদি লক্ষ্য করি পাইটা কি না, পাই হচ্ছে 22/7 and this is approximately equal to 3.14, this is greater than 1। সো এটা কিন্তু যখন আমরা পাই বসে দিচ্ছি তখন দেখো এই যে এর ডোমেনের বাইরে চলে যাচ্ছে, তার মানে কি হবে এটা আনডিফাইন হয়ে যাবে এখানে বা ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারবো কি যে এই যে ডোমেন বা এই যে ডোমেন এই দুটো কিন্তু কখনোই সম্ভব না। এবার আমরা যদি চলে আসি অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ তে দেখো এখানে 1 থেকে 2। তো আমরা যদি ইন কেস 1 পুট করি তো 1 পুট করলে কি হবে, 1 পুট করলে এখানে x equal to 1 this means box x equal to 1। তো box x equal to 1 means this 1, so it is 0 and এখান থেকে দেখো আমরা 0 পেয়ে যাব। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো আমরা এখানে যদি চলে আসি অপশন নাম্বার বি, মানে এটাতে কিন্তু এখনো পর্যন্ত কারেক্ট আছে, আমি বাকি পয়েন্টগুলো তো সবগুলো তো চেক করা সম্ভব নয়। আমরা কি করব না অপশন নাম্বার বি তে আসছি। অপশন নাম্বার বি তে x এর ভ্যালু যদি 0 পুট করি, এখানে দেখো 0 পুট করলে কি হবে না f of 0 this means sin inverse cos inverse box 0, this means sin inverse cos inverse 0 because box 0 is 0, cos inverse 0 আমরা কিন্তু জানি pi/2। তো এখানে যদি আমরা পুট করি sin inverse pi/2 তো obviously pi/2 এটা দেখো এটা কি হবে না পাই মিনস তো 3.14, pi/2 এটা কিন্তু দেখা যাচ্ছে কি pi/2 এটাও কিন্তু গ্রেটার দেন 1, 3.14/2 দিস ইজ গ্রেটার দেন 1। সো এটাও কিন্তু আমাদের দেখো ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে, ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? তার মানে বোঝা গেল যে এই যে 0 দিয়ে যে সেটটা তৈরি করা আছে ডোমেন হিসেবে এটা কিন্তু কারেক্ট হওয়া সম্ভব না, বিকজ x এ আনডিফাইন হয়ে যাচ্ছে বা 0 তে আনডিফাইন হয়ে যাচ্ছে। তার মানে এই অপশনে কিন্তু আমরা যেতে পারবো না। তার মানে দেখা গেল যে এখানে যে একটা পয়েন্টে যেটা এগ্রি করেছিল তাহলে এই অপশন কিন্তু আমাদের কাছে কারেক্ট। ওকে, কারণ এটা কিন্তু দেখো অপশন চেক করে খুব সহজে আমরা বলতে পারলাম অপশন নাম্বার 1 দিস ইজ কারেক্ট অ্যান্সার। এরপর আমরা চলে আসছি প্রবলেম নাম্বার 9। যদি S সেটটিতে সমস্ত ত্রিভুজ থাকে এবং সমস্ত বাস্তব সংখ্যার সেট R+ হয়, তবে f অপেক্ষকটি যখন f ম্যাপস S to R+, f of delta সমান delta এর ক্ষেত্রফল, যেখানে delta belongs to S
এবার এখানে চারটা অপশন দেওয়া আছে, একৈক কিন্তু পরিব্যাপ্ত নয়, পরিব্যাপ্ত কিন্তু একৈক নয়, একৈক ও পরিব্যাপ্ত, একৈক নয় পরিব্যাপ্ত নয়। একৈক মিনস 1 1, পরিব্যাপ্ত মিনস 1 2। তো এখানে দেখো একটা সেটে যখন আমরা অনেকগুলো ত্রিভুজ পাবো, এখানে ত্রিভুজের সেটগুলো আছে, তো আমরা জানি যে দুটো ত্রিভুজ এরকম হতে পারে, ডেল্টা 1 ডেল্টা 2 হতে পারে, তাদের কিন্তু কি এরিয়া কিন্তু সেম হতে পারে, এটা সম্ভব, তাই তো? বিভিন্ন বিভিন্ন মাপের কিন্তু এরিয়া সেম হতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি যে এফ অফ ডেল্টা 1 অ্যান্ড এফ অফ ডেল্টা 2 এই দুটো সেম, কিন্তু ডেল্টা 1 আর ডেল্টা 2 একই ত্রিভুজ নয়। তার মানে দেখা গেল যে এটা কিন্তু 1 1 নয়, 1 1 নয়। এবার দেখো আমরা সেকেন্ড কেসে যদি যাই, অন টু মিনস হচ্ছে কি না আর প্লাস যে সেট, এখানে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে কিনা? হ্যাঁ, ইয়েস থাকবে। তার কারণ কি, আর প্লাস মানে হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। এবার আমরা জানি যে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার যদি আমাকে বলা হয়, আমরা কিন্তু কি করতে পারবো, সেই ধরনের একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো তাকে মিলিয়ে। যেমন ধরো ইন কেস আমরা যদি এক্সাম্পল ধরে নিই, যে আমাকে বলা হলো যে 0.32 স্কোয়ার ইউনিট এরকম এরিয়ার একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে হয়। তো আমরা অবভিয়াসলি একটা এমনিতেই খুব সহজেই বলা যাবে যে আমরা যদি বলি যে 0.8 অ্যান্ড 0.4 একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করলাম, তার হাইট আর বেস ঠিক করে নিলাম 0.8 অ্যান্ড 0.4। দেখা যাচ্ছে কি যে সরি, এটাকে 0.8, এটাও 0.8 বলে দিই, তাহলে দেখো হাফ ইন্টু 0.8 ইন্টু 0.8 কি পেয়ে যাবো আমরা? এখান থেকে কিন্তু পেয়ে যাবো 0.32, এটা স্কোয়ার ইউনিট, আমরা একটা এরিয়া পেয়ে যাবো। তাহলে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারের জন্য কিন্তু আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো, যে ট্রায়াঙ্গেলটা কি হবে না তার পি ইমেজ হবে। তাহলে দেখো আমরা বলতে পারবো এটা কিন্তু 1 2 অবভিয়াসলি হবে। তাহলে আমাদের এখানে যে অপশন যে পরিব্যাপ্ত কিন্তু একৈক নয়, এটি কারেক্ট অপশন। পরিব্যাপ্ত মিনস 1 2, বাট একৈক নয় মানে 1 1 নয়। ক্লিয়ার? এরপরে লাস্ট প্রবলেম নাম্বার 10, খুব সহজ একটা প্রবলেম। যদি বক্স এক্স অ্যান্ড এটাকে কার্লি ব্র্যাকেট এক্স, এটাকে কি বলা হয় না, এটাকে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, এটা হচ্ছে ইন্টিজার পার্ট ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো যথাক্রমে পূর্ণ সংখ্যা অংশ এবং ভগ্নাংশকে বোঝায়, তবে সামেশন r ইকুয়াল টু 1 to 2023 কার্লি ব্র্যাকেট x প্লাস r বাই 2023। এবার এটা তোমরা যে বছর এক্সাম দিতে যাবে এটাকে হয়তো চেঞ্জ করে দেখা গেল 2025 2026 এরকম করতে পারে, এটা একই কথা। তো দেখো আমরা বক্স এক্স নিয়ে আর বেশি বলছি না, বক্স এক্স মোটামুটি আমরা জানি, কিন্তু যখন আমরা বলছি যে এরকম কার্লি ব্র্যাকেট এক্স বা এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, তো ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের ক্ষেত্রে বলি যে যদি দেখা যায় যে 0.7, তো এখানে কিন্তু 0.7 এর ফ্র্যাকশনাল পার্ট 0.7 পুরোটাই মানে 7/10, এটা পুরোটাই বেরিয়ে আসবে। কিন্তু যদি 1.7, তখন কিন্তু কি হবে না, এটাও 7/10 বেরিয়ে আসবে, মানে ফ্র্যাকশনাল পার্টটা বেরিয়ে আসবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। তো আর বক্স ফাংশন বা স্টেপ ফাংশন এটা নিয়ে আর বেশি বলছি না আমি, এটা আমরা জানি, খুব পরিচিত টার্ম। দেখো এখানে যখন আমরা এই সামেশনটাকে লিখবো, সামেশনটা কি হবে না, সামেশনটা লিখলে হবে x প্লাস 1 বাই 2023 প্লাস x প্লাস 2 বাই 2023 and so on x plus 2023 by 2023। এটা হচ্ছে আমার ফাংশনাল এক্সপ্যান্ডেড ফর্ম। তো এই যে 1 2 3 এইগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা ইন্টিজার, তার মানে আমরা পরের লাইনে কিন্তু এই ইন্টিজারটা তো কি হচ্ছে এখানে সরি, এটা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, এটা কিন্তু দেখা যাচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থেকে ইন্টিজারটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে আমাদের এর কোনো যেহেতু ফ্র্যাকশনাল পার্ট নেই, এর কোনো যেহেতু ফ্র্যাকশনাল পার্ট নেই বা এর কোনো যেহেতু ফ্র্যাকশনাল পার্ট নেই, তার মানে আমরা এই যে উপরেরটা মানে নিউমারেটরটাকে যদি আমরা x বাই 2023 একইভাবে সেম হবে x বাই 2023 and so this is the fractional part x by 2023 করলে কোনো অসুবিধা নেই, কারণ এর ভিতরে যে ফ্র্যাকশনাল পার্টটা আছে আমরা তখন আপাতত বুঝতে পারছি না। তাহলে কি হবে না, এখান থেকে দেখা গেল যে আমাদের সেম টাইপের টার্ম পেয়ে গেছি। কতগুলো সেম টাইপের টার্ম পেয়েছি? 2023 টার্ম, and this is
x by 20 23, and these two are cancelled, so this is fractional part function x, and our correct option is option number C. বোঝা গেল? এটা খুব সিম্পল একটা ব্যাপার, যে কোনো যখনই আমরা এখানে কি করছি না x প্লাস n করে নিচ্ছি, x প্লাস n, তো n আমাদের বলাই আছে কি 1 2 3 করে 20 23, তার মানে এটা একটা ইন্টিজার, তাহলে এই ইন্টিজারটা এখানে রাখার কোনো দরকার নেই, কারণ ফ্র্যাকশনাল পার্ট ফাংশন থেকে ইন্টিজারটা ভেরিস হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি শুধুমাত্র ফ্র্যাকশনাল পার্ট x। আমরা খুব সিম্পল ভাবে আমরা কিন্তু আনসারে পৌঁছে গেলাম। বোঝা গেছে? দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।